আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি দেখাবো একটা ডিজিটাল স্কেলের সমাধান। সেটা হচ্ছে আপনার মেশিনটা চালু হয় না। এখন চালু না হলে সেক্ষেত্রে কি করতে হবে? অনেকে এটা ধারণা করে থাকে ব্যাটারি সমস্যা, অনেকে ধারণা করে অন অফ সুইচের সমস্যা, আবার অনেকে পুরো বোর্ড ধরেই পাল্টে ফেলায়, মানে পুরো বোর্ড ধরেই চেঞ্জ করে ফেলায়। তা আজকে এই নিয়ে আমি আলোচনা করব, আর এটা কি প্রবলেমের জন্য মেশিনটা বন্ধ হয়ে যায় আর চালু হয় না সেইটাই দেখাবো। মেশিনটা কিন্তু খুব বেশি দিন হয়নি বিক্রি করছি। ও সরি, এটা বিক্রি করছে আপনার 1 বছর 1 মাস হয়েছে। এটা আমাদের ডেট দেওয়া রয়েছে 1 বছর 1 মাস। তা এই মেশিনটার সমস্যা হচ্ছে আপনার চালু হয় না। এটা প্রথমে আমি খুলে দেখলাম যে ব্যাটারি ভোল্ট আছে কি না। তা ব্যাটারি ভোল্ট আছে। তারপর অন অফ সুইচটা চেক করলাম যে অন অফ সুইচে কোনো প্রবলেম কিনা। তা আমি অন অফ সুইচটা চেক করছি। অন অফ সুইচটাও আমি শর্ট দিছি, এভাবে শর্ট দিছি আমরা, কিন্তু চালু হয় না। তারপরে যে ব্যাটারি অরিজিনালটাই আছে, ব্যাটারি ভোল্ট মাপছি, ব্যাটারি ভোল্টও ঠিক আছে। এখন আমরা এখানে আসব মাদার বোর্ডে। অনেকে তো পুরো বোর্ড ধরে চেঞ্জ করে ফেলায়, আর আজকে আমি দেখাবো পুরো বোর্ড ধরে চেঞ্জ করা লাগবে না। ছোট্ট একটা সমাধান, সেটা হচ্ছে আপনার এই বোর্ডের ক্ষেত্রে। এবার অন্য কোনো বোর্ডের ক্ষেত্রে হবে কি না আমি আসলে জানি না। যদি জানি না থাকি অবশ্যই আপনাদেরকে বলতাম। হয়তোবা এটাকে আমি নিয়ে রিসার্চ করব আর কিছুদিন পরেই, তখন আপনাদেরকে আমি সব খুলে ঘটনা বলবো যে সব বোর্ডেই হবে। তা এই বোর্ডটা কিন্তু নতুন একটা বোর্ড। এই বোর্ডটা ভিতরে ফাঙ্গাসও পড়ে গেছে, ফাঙ্গাস তো না, এই যে ঝুল পড়ে গেছে, এই যে ঝুল। তা এখানে আপনারা প্রথমে যে জিনিসটা চেক করবেন, আমি তো ব্যাটারি চেক করছি, অন অফ সুইচ চেক করছি। তারপরেও আপনার একটু ফলো করতে হবে যে কোনো জ্যাকে প্রবলেম আছে কি না। তারপর তারগুলো একটু চেক করবেন। মানে আপনার 2-3 মিনিট এটা নিয়ে আপনারা নাড়াচাড়া করলেই আপনারা বুঝতে পারবেন যে তার সমস্যা কিনা বা ব্যাটারি বা সুইচে। হ্যাঁ, সর্বোচ্চ 2 মিনিট লাগবে আপনার এটা চেক করতে আপনার মাল্টিমিটার দিয়ে। আচ্ছা, এরপরে আপনারা যে সমস্যা সমাধানটা করবেন সেটা হচ্ছে আপনার যে রেগুলেটর ট্রানজিস্টরগুলো আছে, এই যে 3 ঠ্যাঙালা, এই যে এখানে দেখা যাচ্ছে 3 ঠ্যাঙালা, এই একটা আর এই একটা। এই রেগুলার ট্রানজিস্টরগুলো আপনারা মিটার দিয়ে মাপবেন। মাপার পরে যদি দেখেন যে ঠিক আছে, তারপরেও চালু হচ্ছে না, হয়তো বা শর্ট হয়ে গেছে, এরকম ধরনের হতে পারে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি শর্ট দিব। আমি ডাইরেক্ট শর্ট দিয়ে দেখব চালু হয় কি না। এই রেগুলেটরের মাঝখানে, আর এই রেগুলেটরের মাঝখানে আমি এক করব। চালু হয় নাই, মনে হয় অন অফ সুইচটা বন্ধ করা। হ্যাঁ, অন অফ, এই যে অন করলাম। এখন আমি এই রেগুলেটরের মাঝখানে ট্রানজিস্টরের আর এই ট্রানজিস্টরের মাঝখানে আমি এক করব। দেখেন চালু হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু খুব সহজেই আপনি এভাবে করতে পারবেন। একদম ডাইরেক্ট করে দিয়ে দেখেন এটা হ্যাং হয়ে গেছে, কিন্তু আমরা এখন এটা তার লাগাবো। এখন এখানে আমরা তার দিয়ে ডাইরেক্ট করে দেবো, ঠিক আছে। তো আমি যেহেতু এক হাতে ভিডিও করতেছি, তারটা লাগায় আমি ভিডিও কন্টিনিউ করতেছি। এই যে তার আমার ডাইরেক্ট করা হয়ে গেছে। আপনারা ফলো করেন, এই যে ট্রানজিস্টরের এই ঠ্যাঙের মাঝখানে আর এই ট্রানজিস্টরের এই ঠ্যাঙের মাঝখানে। হ্যাঁ, মানে দুইটা আমি এক করে দিলাম। এক করে দিয়ে এখন চালু করব। চালু কিন্তু হয়ে গেছে। আর এই যে ওজন নিচ্ছে, এটা কিন্তু খুব সহজভাবেই আপনারা এভাবে কাজগুলো করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিও বানানোর জন্য উৎসাহ দিবেন।
সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।